আমাদের স্কুল চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে আমাদের ভাগ অঙ্ক নিয়ে আজকে আমাদের তৃতীয় পর্ব, এই তৃতীয় ভিডিও বানাবো আজকে আমরা ভাগ অঙ্ক নিয়ে। তো আজকে আমরা যে বিষয়টা আমরা আপনার কাছারি বাংলাতে ভিডিও বানানোর লাগি আমরা উম, কথাবার্তা করছিলাম পুরানা ভিডিওতে। তো আমরা এটা কাছারি বাংলাতে বানাইমু। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হয়েছে গিয়া, জাস্ট মিনিট, যে একটা সংখ্যা আর একটা সংখ্যার মাঝে কতবার আছে, বা ভাগাঙ্ক করতে গিয়ে আমরা যে ওই এটা এটার মাঝে কতবার যায়, এটা এটার মাঝে কতবার আছে, যায় কি যায় না, এটা আমরা কিভাবে বাইর করতাম। তো এটার লাগে আমরা যে উপায় যেটা চিন্তা করছি, যেটা উপায় অবলম্বন করতাম, এটা হইল গিয়া, মনে করো একটা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে। তো এটা একটা সংখ্যা, আমরা অঙ্কর ভাষায় একটা সংখ্যার একটা সিম্বল আরই, একটা সাংকেতিক চিহ্ন অঙ্কর, এটা একটা জিনিস বোঝায়। মনে করো যদি আমি এটারে বুঝতে চাই তাহলে এটা একটা জিনিস বুঝার আর যে কোনো একটা জিনিস। তো আরেকটা মনে করো এখানে এক আছে। তখন ব্যাপারটা হইছে এই একটা, এই একর মাঝে কয়বার আছে। তো এটারে বুঝতে গেলে আমরা এইভাবে বুঝতে লাগবো যে মনে করো যদি আমার কাছে একটা জিনিস থাকে, তে আমি আরো যে কোনো কেউ একজন তো এটা দিতাম পারবো। পারবো কি পারবো না? যদি আমার কাছে থাকে তে দিতাম পারবো, না থাকলে দিতাম পারতাম না। যদি আমার কাছে এখানে মনে করো একটা জিনিস আছে, আর একজন যে আমি দুইটা দিতাম, এখন এটা তো সম্ভব নয়। আমার কাছে আছে একটা, আমি আর একজন দুইটা কিভাবে দেব? দিতাম পারতাম না। তো একটা থাকলে একটা দিতাম পারবো। তো এটার থেকে বোঝা গেছে যে এক একবার পূরণ হইলে কি হয়, এক একে এক হয়। মানে এক একর মাঝে একবার আছে ওটা, আমরা ওটারে ওভাবে লিখতাম পারি যে এক একে এক, মানে এক একর মাঝে একবার আছে। তো ঠিক সেইভাবে যদি আরেকটা সংখ্যা আমরা লই, আরেকটা সংখ্যা মনে করো আমরা লইলাম যে দুই। এই দুইটা, এই যে দুই সংখ্যাটা আছে, একটা দুইয়ের মাঝে কয়বার আছে, এই একটা দুইয়ের মাঝে কয়বার আছে। তো এখানে জিনিস আমার কাছে দুইটা, একটা দুইটা জিনিস আমার কাছে। তে আমি যদি আমি একটা করে দিতে চাই, একটা এখানে এক দুইয়ের মাঝে কয়বার আছে এটা আমি যদি বুঝাইতে চাই তাহলে একটা করে আমি কয়বার দিতে পারবো। তো একটা করে তারে দিব আমি, এই একটা প্রথমে এখানে তারে দিলাম আমি, একবার দিলাম তারে, একটাও সরাইলাম আমি, এখান থেকে কাটি দিলাম, সরে গেছে। আর একটা রয়েছে নানি, আর একটা আমি ওখানে আনিয়া দিলাম, আর একবার দিলাম তারে, দুইবারে আমি দুইটা আনিয়া দিলাম। তো এক দুইবারে গিয়া দুই হইছে, এক দুইবারে গিয়া দুই হইছে। তো আমরা এটা এইভাবে কইতে পারি যে এই একটা, এই যে এক আসলো এই একটা দুইয়ের মাঝে দুইবার আছে, এই দুইয়ের মাঝে একটা দুইবার আছে। তো ঠিক সেইভাবে যদি আমরা দেখি একটা সংখ্যা যদি আমার কাছে থাকে যে দুই, হ্যাঁ, এই দুইটা এখন আর একটা সংখ্যা মনে করো দুইয়ের মাঝে কয়বার আছে, সংখ্যা যদি সমান সমান হয় তে দুই মানে দুইটা জিনিস, কেন একটা জিনিস আর একটা জিনিস ও দুইটা জিনিস। তে দুইটা জিনিস আমি আর একজন দিতাম। তো যখন আমি দেওয়ার যাইমু তখন দুইটা একসঙ্গে দিতাম, তো দুইটা করে দিতাম, মানে এখানে তার লাগে কয়টা, দুইটা জিনিস লাগে, দুইটা দিতাম আমি, মানে দুইটা একসঙ্গে করে দিতাম। তো দুইটা যখন একসঙ্গে করে দিলাম তখন এখান থেকে এই দুইটা আমি দিলাম একসঙ্গে নিয়ে উম, এই এরকম অনন্যা দিলাইলাম, মনে করো যে অ্যাকশনটা আমি দিলাইলাম। তো এখান থেকে আমার সরে গেল, জিনিসগুলা গেল গিয়ে আর জায়গা। তো কয়েকবার দিতে পারলাম আমি, একবার দিতে পারলাম। তো এটারে আমরা ওভাবে লিখতে পারি যে দুই পূরণ এক, অথবা দুই একবারে দুই হয়। মানে আরো আরো যদি আমরা একটু ভাঙ্গিয়া হইতে চাই যে দুই দুইয়ের মাঝে একবার আছে, অথবা দুই দুইয়ের মাঝে একবার যায়, বলে আমরা কইতাম পারি। ও একবার ওটা হইলো আমরা ইম্পর্টেন্ট, খেয়াল করিও দুই কয়বার থাকে।
তো এটারে যদি আরো একটু মানে আরেকভাবে চিন্তা করি আমরা, তে দুই দুইয়ের মাঝে খবর আছে দেখো, দুই যদি সংখ্যা হয় তো দুই তো, ও তো একটা, ও তো একটা, ইনো দুইটা করে আমরা কয়টা আলগাইতে পারবো? একটা দুই লওয়ার পরেও তো আর কিছু নাই। দুই লইলাম, দুই থেকে দুই সরাইলাম যখন, দেড়বারে কিতা রইলো? জিরো রইলো। আমার কাছে আর কোনটা রয়েছে না, তো আর কোনো মাতো নাই, তো দুই দুইর মাঝে একবার আছে। তো এখন যদি আমি মনে করো সংখ্যাটা বদলাইলাই, সংখ্যা বদলাই আমি কইলাম তিন, তিন গু এখন তিনের মাঝে দুই গু কয়বার আছে? আমার যে এখন বস্তু হইলো আমার কাছে তিনটা, একটা, দুইটা, তিনটা। যে কোনো জিনিস আমার কাছে তিনটা আছে, আমি আরো জনকে দিতাম দুইটা করে দিতাম। দিতে সময় আমি কিটা করতাম? দুইটা করে দিতাম। তো দুইটা করে দিতে গেলে আমি প্রথমে ও দুইটা লইমু, দুইটা লইয়া মনে করো আমি নিয়া উত্তর দিলাম, নিয়া একটা, দুইটা অন্য দিলাম। তো এই দুইটা ইন্দি কমে গেল গিয়া, কাটি দিলাম আমি, কাটিয়া ও দুইটা অন্য গেছে কি। আর এখানে রয়েছে কয়টা? আরো একটা রয়েছে। তো যেহেতু আরো একটা ফুরেন না, এখানে দুইটা ফুরেন না, আমি দিতাম পারি না। দুইটা না ফুরলে তো আমি দিতে পারতাম না, একটা করে আমি দিতাম পারতাম না। আমার দিতে হইলে জোড়া বানাইয়া দুইটা করে দিতে লাগবো, কারণ আমার যেহেতু আমি দুই দিয়ে ভাগ করতে যাই আর। তো এটারে এইভাবে লেখা যায় যে দুইটা তিনের মাঝেও একবার আছে, দুই দুইয়ের মাঝেও একবার আছে, দুই তিনের মাঝেও একবার আছে। তে দুই একে আমরা লেখবো এটারে দুই একে দুই। আর এখানে দুই একে দুই হইয়া আর যেন ও যেন একটা যেন অবশিষ্ট এখানে রয়ে গেছিল, যেটা একটা ফাজিল রয়ে গেছিল না নি, এটা আমার কাছে আলাদাভাবে চাকবো। এটা ওই যে অবশিষ্ট হিসাবে আমার কাছে গণনা হইব আর কি। অবশিষ্ট হিসাবে আছে বলিয়া আমরা তারে ধরিয়া নিব। বেশ ছোট হয়ে গেছে না? এটা তো, ওটা ঠিক আছে। আচ্ছা, এখন মনে করো আমরা একটু বদলাইলাম। উম, মনে করো লইলাম সংখ্যাটা লইলাম চাইর, হ্যাঁ বাংলাতে লিখি আর। কিছু মনে হয় আগে মনে হয় বাংলা ইংলিশ কিছু মিক্স হয়ে গেছে। আচ্ছা, যেটা কইতে সময় যেটা কইছি ওটা খেয়াল করিও, লেখাতে হয়তো কোনো সময় গন্ডগোল হয়ে যেতে পারে। তো যেটা কইতে সময় যেটা কই আর ওটা লেখার সঙ্গে মিলাই আর ইংলিশ বাংলা হয়তো আগে মিক্স হয়ে গেছে, আমি খুব বিশেষ খেয়াল করছি না, এখন থেকে খেয়াল করবো, খেয়াল করার চেষ্টা করবো আরই। মনে করো সাইড একটা সংখ্যা আছে। তো সাইড দুই, ইটা সাইড মাঝে, সাইডের মাঝে কয়বার আছে? তো সাইড মানে একটা, দুইটা, তিনটা, চারটা বস্তু আমার কাছে। যেহেতু আমি দুই দিয়ে ভাগ করতে যাই, আর মানে দুইটা দুইটা করে আমি সরাইতাম, তো এখান থেকে দুইটা সরাইলাম আমি, দুই সরাইলাম, কাটি দিলাম এখান থেকে দুই, সরাইয়া অন্য ও দুইটা দিলাম নিয়া। তো এক বক্স দিলাম, আর আরো দুইটা রইলো আমার কাছে। তো এই দুইটারে নিয়ে আমি আবার দিলাম, এখানে নিয়ে আবার আরো দুইটা দিলাম, আর একবার এনে দিলাম, দুইবারে দিলাম। তো এই দুইটা কিন্তু সরে গেল গিয়া, আর কিছু রইছে না। তো এটারে আমরা ওভাবে লিখতে পারি যে দুই দুইবার হইয়া, দুই দুই গুণ হইয়া কত হইছে? দুই দুগুণে চাইর হইছে। তে আমরা যদি আমরা ভাষায়, যে ভাষায় আমরা ভাগ অঙ্ক করতে চাইমু আর এই ভাষায় যদি কইতে চাইতে দুই চাইরের মাঝে দুইবার আছে, এই দুইটা আমার ওই যে বাঘ যেটা দিয়ে করি আর ওটা, আর এটা হইলো কতবার ওটার মাঝে আছে বা কতবার যায়, ওটা ওটায় নির্ধারিত করবো আর কি। তো এইভাবে যদি আমরা যাই, মনে করো একটা সংখ্যা এখন আমরা নিলাম ফাঁস, ফাঁস দুই গু ফাঁসের মাঝে কয়বার আছে এখন? তা ফাঁস মানে পাঁচটা জিনিস, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা জিনিস। দুইটা দুইটা করে আমি সরাইতাম, যেহেতু আমার দুই দিয়ে ভাগ করি আর। তো প্রথমে আমি ও দুই উপর সরাইলাম, দুইটা সরাইলাম, একটা ভাগ আইলো, এই দুইটা কাটি দিলাম এখান থেকে, এরপরে আরো দুইটা লইলাম ওখান থেকে, লইয়া এখানে নিয়ে দিলাম আরো দুইটা। যেহেতু দুই দিয়ে ভাগ করে এর লাগে দুইটা দুইটা করে সরাই আর, ভাগ যেটা দিয়ে ওখানে মোটা করে সরাইতে লাগবো, খেয়াল করিও। তো এখান থেকে দুই কাটি দিলাম। তো আইলো কয়টা? দুইবার গেছে আর গিয়া ও আর একটা ফাজিল রয়ে গেছে, দেখায়নি। এটা কিন্তু ফাজিল রয়ে গেছে, এটা আমরা যেহেতু জোড়া ফুটছে না, এর লাগে সরাইতে পারি না। তো এটারে আমরা ওরকম লিখতাম পারি যে দুই দুই গুণে হইয়া কত হইছে? দুই দুই গুণে হইয়া চাইর হইছে। আর আর একটা আমরা কাছে অবশিষ্ট একটা অবশিষ্ট হিসাবে আমরা হাতও থাকি গেছে, এটা বাঘ বাঘ গেছে না এটা। তো ওই যে আমরা
যার না যাবার আমরার যে পরিস্থিতি আছে, যে পরিস্থিতি গেলে না গেলে আমরা কিতা করতাম ইচ্ছা, ওটাতে আমরা যে আস্তে আস্তে যাই আর। তো আমি দেখছি ছাত্ররা অঙ্ক করতে গিয়া এমনি ওই যে এটা তারা ফারিলায়, তোমরা এটা ফারিলাও আর এমনি ছাত্ররা কথা কই আর যে একটা দুইটা দুইয়ের মাঝে কয়বার গেল, অথবা দুইটা সাতর মাঝে কয়বার গেল, দুই নয়ের মাঝে কয়বার গেল, এটা ফারিলাও, কিন্তু দুইটা একের মাঝে কয়বার গেল অন্য গিয়ে বেজার লাগে যায়। তো আস্তে আস্তে আমরা ওটা যাইবো, এখন ঢুকবো এখন। মনে করো উম, আমার কাছে জিনিস আছে তিনটা, তিনটা জিনিস চারটা করে আমি ভাগ করতাম। তো জিনিস আমার কাছে তিনটা, একটা, দুইটা, তিনটা জিনিস। এখন আমি চারটা কিলা দিতাম। প্রথম কথা হয়েছে দিতাম বারমুনি। চারটা করে ভাগ করতাম মানে একলগে চারটা হইতে লাগবো, তেগুলি আমি দিতাম পারবো একবার। প্রথমবার দিতে হইলে আমার চারটা জিনিসের দরকার, মানে তার যদি আমি একবারও দিতে হয়, তে আমার কাছে আছে একটা জিনিস আর একজনের লাগে চারটা, আমি তারা দিতাম পারি আর না, মানে না শব্দ হয়ে গেছে আর। তো বাঘ অঙ্কর মাঝে মনে রাখিও যখন না শব্দ আইব, নাই শব্দ আইব, আমরা প্রথমেই একটা আমরা দেখলাম, উম, কেটা কয় এটারে, একটা ইমেজ দেখলাম আর প্রথমেই, ওই যে বাঘ অঙ্কর মাঝে যখনও একবারও নাই, যাইতো নাই, যায় না, গেছে না, ইলা শব্দ আইব, তখন আমরা শূন্য ব্যবহার করব। তো আমরা আগের জায়গায় যাই কি আবার, তো এখানেও আপনার ইয়েটা কিতা আসলো, তিন আসলো। এখানে আসলে আমরা তিনটা জিনিস আসলো আমার কাছে, আর দিতাম আমরা চারটা। তো তিনটা জিনিস আছে, চারটা আমরা দিতাম পারি না, কারণ যেহেতু এখানে তিনটা আছে লাগে চারটা, তার দিতাম পারি না, তো না শব্দ আই গেছে গিয়া। তো দিতাম পারি না। তো বা আমরা আর যদি বাসায় কইতে চাই যে তিন, চারিটা তিনের মাঝে যাইতো না, এলা কইতাম পারি। তো এটা যদি আমরা লিখতে চাই, আমরা আগে যেভাবে আমরা অত সময় থেকে লেখি আইছি, এলা যদি লিখতে চাইতে আমরা লিখব যে চাইরি গো শূন্যবার উইয়া, চাইরি গো শূন্যবার উইয়া কত হয়েছে, চাই শূন্যয় শূন্য হয়েছে, আর আমার তিন ইগু তিনও জায়গাত রয়েছে। আগে আর কিতা হইছিল, আমরা যেহেতু ফাঁসর মাঝে দুই ইগু কয়বার যায় দেখলাম, আমরা দুই দুগুনি চাই রইয়া এক ইগু আমরা হাতে রইল। আমরা এখন আমরা কিতা হয়েছে, যেহেতু আমরা জিনিস আরেকজনের লাগে চারটা, আমার কাছে আছে তিনটা, তো চারটা করে আমি শূন্যবার দিতে পারি আর, অথবা দিতে পারি আর না, ওই যে নাও গো কোনো শূন্য হইয়া আইছে। খেয়াল করিও জিনিসটা, আমরা ও বাক্সত আমরা খেলা, উম, চারটা শূন্যবার হইয়া চাই রইছে, আর ও আমরা তিন যে আসলো, আমরা তিনও গো হাতও আমরা অবশিষ্ট জেলা আসলো ওলা এগু তিন এগু জাগাত রয়ে গেছে গিয়া, আমরা দিতাম পারছি না। একজনের লাগে চারটা, আমরা কাছে আছে তিনটা, তো আমরা দিতাম পারছি না, এর লাগি শূন্য ব্যবহার হয়েছে, শূন্যবার গেছে। আমরা এটার ওরকম করতে পারি যে চারটা তিনের মাঝে শূন্যবার গেছে, অথবা চারটা তিনের মাঝে গেছে না, অথবা চারটা তিনের মাঝে যাইতো নাই, ওলা ও ধরনের শব্দ ব্যবহার হওয়ার কারণে কিটা হয়েছে, শূন্য ব্যবহার হয়েছে। চারটা শূন্যবার গেছে গিয়া শূন্য হয়েছে, আর তিনটা তিনের জায়গাত রয়েছে। তখন আরেকটা কেস আমরা যদি দেখি, মনে করো দুই, মনে করো দুইটা জিনিস আছে আমার কাছে, আর আরেকজনের লাগে তিনটা। তো এখন আমি কিলা দিতাম, আছেও আমার কাছে দুইটা, একটা আর একটা দুইটা আছে, আরেকজনের বেচারার লাগে তিনটা, তো আমার কাছে আছে কম, তার লাগে বেশি। হ্যাঁ, তো এইটাও দিতাম পারতাম না আমরা, তো এইটার আমরা ওরকম আহ, উপস্থাপন করতাম পারি যে তিন পূরণ শূন্য, মানে তিন শূন্যবার হইয়া কত হইছে, তিন শূন্যয় শূন্য, আর আমার দুই যেটা আমার আসলো, দুই আমার দুই আমার জায়গাত রইব। আমার দুইটা জিনিস আমার জায়গাত রয়েছে, আমি দিতাম পারছি না, তিনটা করে আমি দিতাম পারতাম নাই, ওটার লাগে আমি কেন
ওই না না বা নাই শব্দ আইছে যখন দিতাম পারতাম না, দিতাম পারছি না, গেছে না, যাইতো নাই, হ্যাঁ, ও ধরনের শব্দ হওয়ার কারণে কেন শূন্য ব্যবহার হয়েছে, তিন শূন্যয় শূন্য হয়েছে, আর আমার দুই দুই জায়গা রয়েছে। ওই যে দুই দুই জায়গা রয়েছে সব জিনিস বাদে আমরা ভাগ অঙ্কর লগে অঙ্ক করতে সময় দেখবা এগুলো কিলা ওগুলো লগে আমরা রিলেট করবো ওটাতে নিয়ে, এই শূন্যও রিলেট হইব, এই দুইটাও রিলেট হইব। তো ভবিষ্যতে আমরা যে ভিডিও আইব এই ভিডিওর মাঝে এগুলা খানব কিতাব ব্যবহার আমরা রেফারেন্স হিসেবে এটা কেন নিয়ে দেখাই মারি। তো এই যে শূন্যর যে খেলাটা আছে ভাগ অঙ্কর মাঝে ছাত্রছাত্রীরা মানে আমি দেখছি বিশেষত ওই জায়গায় গিয়ে প্রবলেম হয়তো ও বেড়াটারে খেঙ্গ মারি দিবার চেষ্টা করি আর একবারে, যাতে এই বেড়াটা তোমরা না লাগে। আর এইটার ব্যাপারটা খুব ভালো করি উম, বুঝিয়ে রাখিও। দরকার হয় ভিডিওটা দুইবার তিনবার দেখিও, দেখিয়া এটারে উম, কোনো কনফিউশন থাকলে কমেন্ট করিও, মানে এটার উপরে যদি ভিডিও বানাইতে লাগে আর একটা ভিডিও বানাইবো, বানাইয়া এটারে একদম বেজাল খেঙ্গ মারি দিতাম, বেজাল রইতো না আর, শূন্যর সমস্যা সমাধান হয়ে যেত একদম। আচ্ছা মনে করো আমার কাছে 4টা জিনিস আছে, 4টা জিনিস আছে তো, খুব সুন্দর কথা, 4টা জিনিস আছে। আর এক বেটা আইছে, আইয়া কইছে আমার তো 8টা লাগে। ও এখন তুমি তারে যেতে পারবাইনি, আমার কাছে বা তোমার কাছে আমরার কাছে আছে কয়টা? 4টা আছে। আরে বেটা আইছে এখান থেকে, আইয়া কইছে আমার 8টা লাগে। এখন তো তারে দিতাম পারতাম না, আমার কাছে আছে 4টা, পুঞ্জি আমার হইলো 4টা, তার বেটারে আমি 8টা খান থেকে দিতাম। ও দিতাম পারতাম না, এটাও কিতা হইছে? দিতাম পারতাম না শব্দ হয়ে গেছে। ও 8 শূন্যয় কিতা হইছে? শূন্য। যে কোনো জিনিসের লগে শূন্য পূরণ হওয়ার পরে, যে কোনো সংখ্যার লগে শূন্য পূরণ হওয়ার পরে শূন্য হয়ে যায় গিয়া। আর আমার জিনিস চার গু যেগুলো আসলো এইগুলো আমার কাছে রয়েছে। আমি দিতাম পারছি না, তো আমার কাছে রয়েছে না এগুলো। যদি আমি দিতাম তো কমলো অনে, অথবা ফুলাই গেল অনে। আহ, আমি যেহেতু দিতাম পারছি না, আমার কাছে 4টা আমার জায়গাত রয়েছে। তো এইভাবে যদি মনে করো আমার কাছে 7টা জিনিস আছে, হ্যাঁ, আর একজনের লাগে কয়টা? মনে করো তার লাগে 9টা। তে সেম জিনিস আমার কাছে আছে 7টা, আমি তারা 9টা দিতাম পারতাম না, হে বেশি নেওয়া তাইছে। হ্যাঁ, বেশি খারাপ মানুহে বেশি লাগে তার খালি, হ্যাঁ, কান থেকে হয় আইও কয় বেশি লাগে। তো যদি বেশি লাগরা মানুহ হয়, তে বাবা কইমু তুমি যাও তোমার পথে যাও, আমার কাছে নাই। তেও কি যাইব? 9 পূরণ 0 সমান 9 0 0। আর আমার কাছে যে 7টা আসলো, আমার 7টা আমার জায়গা তাও বাবা কইমু আমার কাছে রয়েছে এখন, তুমি তোমার যাও তোমার পথে আটো। তে ওলা উম, ভাগজ্ঞর মাঝে যখনও যাইতো না, গেছে না, আবার ফাইলটা আবার বার করি, যখনও ভাগজ্ঞর মাঝে একবারও নাই, একটা সংখ্যা আমরা আছে না নি, মনে করো প্রথমে আমরা যখন দেখলাম যে দুইর মাঝে কয়বার আছে, তো দুইর মাঝে একবার আছে দেখলাম, কারণ ও একটা দুইটা জিনিস আমরা নিয়া দুইটা করে দিতাম, তো একটা দুইটা করে দিলাম, একবারে দিলাইলাম, একবারে দিছি দুইটা করে জোট বানাইয়া একলগে দিছি। তো 2 পূরণ 1 দিয়ে আমরা রইল গিয়া 2 একে 2 গিয়া দাঁড়াইছিল। তো যখন আমরা এখানে 3 হয়ে যাব, মনে করো 2 জায়গাত মনে করো এখানে 3 আছে, এই এখানে না, এখানে সরি সরি, এখানে না, 2 জায়গাত মনে করো এখানে 3 আছে, মনে করো একজনের মনে করো 3টা লাগে, 2টা নাই, এখন তার 3টা লাগে, ডিমান্ড বাড়াইল 3টা লাগে তার, এইটারে এইটা জায়গার তাও এটা লাড়িবার খাম নাই। মনে করো এটা আমরা সরাইলাম, সরাইয়া 2 জায়গাতে আমরা 3 বানাইলাম। তে আছে আমার কাছে 2টা, দিতাম 3টা, তো ও সময় ক্ষেত্রে কিতাই জায়গা দিতাম পারতাম নাই। আছে 2টা 3টা লাগে আর একজনের দিতাম পারতাম নাই, মানে ও 2-এর মাঝে 3 গু একবারও নাই, ওলা লিখতাম পারি আমরা। 2টা প্রথম ক্ষেত্রে আসলো 2-এর মাঝে একবার আছে। তো এই ক্ষেত্রে হয়েছে গিয়ে কিটা 2 তিন, ইটা 2-এর মাঝে একবারও নাই, অথবা এটা যাইতো নাই, অথবা এটা যায় না, এটা গেছে না। তো ওইরকম শব্দ যখন ভাগ অঙ্কর মাঝে আই যাব গিয়া, তখন আমরা শূন্য ব্যবহার করবো। আর শূন্য যত এখানে যত থাকবো আর যতটা জিনিস তার লাগে
একজনের যতটা জিনিস লাগে অতটা শূন্য দিয়ে পূরণ দিয়ে শূন্য লিখবো, আর আমার কাছে যেটা রইল এটা আমার অবশিষ্ট হিসেবে হাত থাকি যাব। উপরে থেকে বাঘ অঙ্ক করতে সময় আর এই উপরের লাইন থেকে আবার নিচের লাইনে আইব, এটা আমরা পরে দেখবো। এখন খালি জিনিসটা বুঝিয়ে রাখো যেন যদি এরকম কোনো কন্ডিশন আয় যেন একবারও নাই, যাইতো নাই, যায় না, গেছে না, ওরকম যখন কন্ডিশন আই যাব আমরা বাঘ অঙ্কর মধ্যে, তখন আমরা শূন্যর ব্যবহার করবো। জাস্ট ওটা বুঝবার লাগে আজকে আমরা এই ভিডিওটা বানাইছি। আর বাঘ অঙ্ক যে কিভাবে করতে হয় এটা আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাইমু। কারণ এক ভিডিওর মধ্যে সবকিছু কভার করলে জিনিসটা বুঝতেও টাফ হইব, আর উম, জিনিসটা একটু মানে প্যাচাল লাগে যাইব, আর এটা এটা মিক্স হয়ে যাব ওটা, মানে ওটা বুঝতাই না ওটা বুঝতাই, জিনিসটা একটু কনফিউজিং হয়ে যাব। এর লাগি আমরা আরেকটা ভিডিওর মাধ্যমে উম, ইয়ে করবো, বাঘ অঙ্কটা করবো আর কি। তো একটা নমুনা আজকে জাস্ট দেখিয়ে রাখি যে কিভাবে বাঘ অঙ্ক করতে লাগে। মনে করো আহ, একটা প্রশ্ন দিলে এলো আমরা এভাবে যেন ৮ ভাগ ৩ সমান কত, আমরা ওকে ভাগ করে বার করতাম। তো এটা অঙ্কটা যদি আমরা করার যাইতে, এটা হলো আমরা বাহ্য ৮, এটা আমরা বাহ্য ৮টারে আমরা প্রথমে ওরকম লিখবো, এরপরে বাচক যেটা আছে ওটারে আমরা ওখানে লিখবো, লেখিয়া উপরে সাইডে দিয়ে ওরকম টান দিয়ে উপরে টান দিব, দিয়া ৩ দেখো ৮এর মাঝে কয়বার যায়। তিনের কোটার নামাতা পড়িম আমরা, ৩ একে ৩, ২ ৩-এ ৬, ৩ তিরিঙ্গা ৯, ৩ তিরিঙ্গা ৯ হইতেও দেখো ৮ থেকে বড় হয়ে গেছে। যত সময় পর্যন্ত ৩ একে ৩, ২ ৩-এ ৩ দুগুণে ৬ পর্যন্ত কইছি, তত সময় পর্যন্ত ৮ থেকে বড় হয়েছে না, ভিতরে রয়েছে। কিন্তু ৩ তিরিঙ্গা ৯ হইতেও ৮ থেকে বড় হয়ে গেছে। তো যখনও বড় হয়ে যাব গে যেটা ৩ তিরিঙ্গা ৯ হইতে বড় হন না নি, ৩ বার পূরণ করতে গিয়া হে বড় হয়ে যার গিয়া। তো ওই ৩ বার না দিয়ে আমরা ৩ থেকে ১ কমাইয়া দিমু। ৩ থেকে যখন আমরা ১ কমাইয়া দিমু তখন ৩ থেকে ১ বিয়োগ করলে কত হয়, ২ বার দিমু। যেটা দিলে বেশি হয়ে যায়, জাস্ট যেটা দিলে বেশি হয়ে যায় ওটার থেকে ১ কমাইয়া দিমু। তো ৩ ৩ বার দিলে বেশি হয়ে যায়, তো ৩ ৩ বার না দিয়ে ৩ ২ বার দিমু। তো আমরা ওই ৩ ২ বার গেছে, ৩ দুগুণে কত হইছে, ৬ হইছে। ও ৩-এ আর ও ২-এ পূরণ হইয়া ৩ দুগুণী মানে পূরণ হইছে, পূরণ হইয়া ৩ দুগুণে কত হইছে, ৬ হইছে। ও ৬টা আমরা লেখছি, এখানেও লেখা হয়েছে ৬টা। তো এটা এখন আমরা বিয়োগ করবো, এটা এখানে আমরা কোনো চিহ্ন ব্যবহার করতাম না এই বিয়োগের, কিন্তু আমরা মনে মনে এটা বিয়োগ করবো। ৮ থেকে ৬ গেলে কি রয়েছে ২। এখন দেখো ওইখানে রয়েছে ২ আর এখানেও ৩। তো এই ২-এর মাঝে এই ৩ বুঝাইতো না, কারণ এটা ছোট এটা বড় হয়ে গেছে গিয়া। আর এখান থেকে নামাইবার আর কিছু নাই, এর লেগে অঙ্কটা এখানেও শেষ হয়ে যাব গিয়া। তো এটার ফল হইব ওরকম যেন ভাগফল আমরা কত পাইছি, উপরে যেটা পাইছি ওটা ২, ভাগফল মাথার উপরে, আর ফাউন নিচে যেটা, এটা হলো আমরা ভাগশেষও ২। তো এভাবে আমরা কর্ম অঙ্ক, আর শূন্য খানো ব্যবহার হয়। এটা আমরা বহুত মানে কয়টা অঙ্ক করিয়া দেখবো আরই, কোন অঙ্কের মধ্যে শূন্য ব্যবহার হয়, শূন্য ব্যবহার হইলে তার পরবর্তী নিয়ম কিতা, একটু বিস্তৃত ভাবে আরই দেখবো আমরা, দেখিয়া বোঝার চেষ্টা করবো। আর এই অঙ্ক থেকে যদি এই ভিডিওটা থেকে দেখিয়া যদি তোমরা যে শূন্যটা কোন সময় ভাগ অঙ্কর মাঝে উম, ব্যবহার হয়, আর এটা অ্যাকচুয়ালি মানে এই ভিডিওটা অ্যাকচুয়ালি তোমরা খামা লাগবো যখন আমরা বাঘ অঙ্ক করার যাইব, তখন কে বেশি খামা লাগবো যখন এই ভিডিওটা তখন ঘুরে রিপিট করি আবার দেখি পারি। যখন বাঘ অঙ্ক আমরা মাঝখানে যাইব গিয়ে আরো ২টা ভিডিও ৩টা ভিডিও বানানোর পরে তখন গিয়ে এই ভিডিওটা খামা লাগবো যে বাঘ অঙ্কর শূন্য কোন সময় হয়, যখন যেটার মাঝে যায় না আর এই জিনিসটা, তখন শূন্য ব্যবহার হয়। ওইটা বুঝার লাগি এই ভিডিওটা আজকে উম, বানাইছি আর বানাইলাম। তো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাইতে পারো, অথবা আমারে ফোনের মাধ্যমেও জানাইতে পারো। তো আজকে ভিডিও ওখানেও দাও।